হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি ইমরাজ জসীমউদ্দিন খন্দকার চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ পেস্ট অপশন ইন এমএস ওয়ার্ড, অর্থাৎ এমএস ওয়ার্ডের মধ্যে আমরা কিভাবে পেস্ট অপশন ইউজ করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এমএস ওয়ার্ডে চলে আসি। বাস এমএস ওয়ার্ড আসার পরে আমরা কি বলছি যে আমাদের এই ডকুমেন্টের মধ্যে আমরা কি করব যে পেস্ট অপশনের বিষয়টা আমরা ইউজ করব। তো এখন পেস্ট অপশনের বিষয়টা কি, আমরা যদি এই যেখানে পেস্টের নিচে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে আমাদের কিন্তু এই যেখানে পেস্ট অপশনের মধ্যে আমরা বিভিন্নভাবে পেস্ট করতে পারি। তো এখান থেকে এই অপশনগুলো আমরা দেখব। তাহলে এই পেস্ট অপশনের কাজটা করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে যে এখান থেকে আমরা কোন লেখাটুকু আমরা এখান থেকে কপি করে আমরা পেস্ট অপশনে গিয়ে বিভিন্নভাবে পেস্ট করব, সেই অংশটুকু প্রথমে আমাদের কি করা থাকতে হবে, এখান থেকে আমাদের যে ফরম্যাটিং সহকারে থাকতে হবে। যে কিরকম বিষয়টা, ধরুন এখান থেকে আমার এই যে উপরে লেখাটুকু এটুকু আমি এখান থেকে সিলেক্ট করে আমি এখান থেকে একটু ফরম্যাটিং করি। ধরুন আমি এই কালারটা দিলাম, তারপরে আমি এই করলাম, এই কালারটা দিলাম, তারপরে এখান থেকে ফিল কালারের পরে আমি লেখাটা বোল্ড, তারপরে এখান থেকে ইটালি লেখাটা আমি সিলেক্ট করে নেই, এবার বোল্ড, তারপর ইটালি। ধর এই যে কাজগুলো করলাম, এরকম ফরম্যাটিং করলাম। পাস করার পরে এখন এখান থেকে ধরুন আমি কি করব, এই যে লেখাটুকু এখান থেকে সিলেক্ট করে আমি এখান থেকে কপি করব। তাহলে আমি কপি করলাম। বাস কপি করার পরে এখন এই লেখাটা আপনি কোন জায়গায় নিয়ে আপনি পেস্ট করবেন, তো সেটা আপনি বিভিন্নভাবে পেস্ট করতে পারেন। তো সেটা করার জন্য ধরুন আমি এই লেখাটুকু আমি কোথায় পেস্ট করবো, ধরুন আমি এখানে দরকার আমার কোথায়, ধরুন আমি এই এখানে দরকার, আমি এখানে লেখাটুকু দরকার। তাহলে এখানে আমি কার্সর নিয়ে আসবো, নিয়ে আসার পর আমি এই যে পেস্টে এখানে যাব, যার পর আমি যদি এই যে এখানে ধরুন মাউস পয়েন্টার নেই, তাহলে কিপ সোর্স ফরম্যাটিং। তাহলে এখানে কি আমার ওই সোর্স থেকে যেরকম আছে আমাকে লেখাটুকু এখানে ফরম্যাটিং সহকারে পেস্ট হবে। এটা হচ্ছে কিপ সোর্স ফরম্যাটিং। এটা আমি ক্লিক করলে হবে, অথবা দেখেন যে ব্র্যাকেটে কে লেখা আছে কে চাপ দিলে হবে। তারপরে আমি যদি এই পাশে আসি, এটা আসলে কারণ কি মার্জ ফরম্যাটিং। এই দ্বিতীয়টা হচ্ছে মার্জ ফরম্যাটিং। ধরুন আমি কিন্তু মাউস পয়েন্টার নেওয়ার সাথে সাথে কিন্তু আমার দেখাচ্ছে যে কিরকম হবে। এখানে আমি যদি এখন পেস্ট করি এটার মাধ্যমে, তাহলে মার্জ ফরম্যাটিং এর মাধ্যমে এখানে ধরুন কিন্তু আমার কিন্তু কোনো কালার নাই, শুধু এখানে কি আছে আমার বোল্ড ইটালি, এই দুইটা আমার এখানে কি হচ্ছে মার্জ হয়ে আমার এখানে কি হবে পেস্ট হবে। তারপর আমি যদি তৃতীয়টা এখানে যাই, এটা হচ্ছে কি এখানে কি টেক্সট অনলি, এটা দিলে কি হবে শুধু টেক্সটটা আমার আসবে, আর ওই যে বাকি যে ফরম্যাটিং বোল্ড ইটালি কিছুই আসবে না, আমার কিন্তু দেখাচ্ছে এখানে। তাহলে এখানে ধরেন যে কিন্তু আমি এখানে নিলে প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখাচ্ছে যে কিরকম হবে। তারপরে ধরেন ব্র্যাকেটের মধ্যে এম আছে, এম দিলে আপনার হয়ে যাবে, অথবা ক্লিক করলে হবে। তারপরে এখানে টি লেখা আছে, ব্র্যাকেটে টি চাপ দিলে হবে। তো এখান থেকে ধরেন আমরা করি এখন, তো এটা আমরা যদি এখন ক্লিক করি, তাহলে ধরেন যেরকম আসছে এরকম আসলে, আসার পরে আবার ধরেন আমি কোথায় দরকার, ধরেন আমার মনে করি এখানে দরকার। তাহলে এখানে আমি আবার এই যে এখানে যাই, যার পরে আবার এই যে দ্বিতীয়টা মার্জ ফরম্যাটিং আমি এখানে ক্লিক করলাম, এই দেখেন এরকম আসছে। তাহলে বলছি ফরম্যাটিং আসে না, শুধু বোল্ড ইটালি এই দুইটা মার্জ হয়ে এখানে আমার ওই লেখাটুকু এখানে কি হয়েছে পেস্ট হয়েছে। তারপরে ধরেন আমি এখানে আবার কোন জায়গায় পেস্ট দরকার, ধরেন আমার এখানে দরকার। তাহলে এখানে দরকার আমি এখানে যাই, যার পরে শুধু আমার ডিরেক্টলি টেক্সটটুকু আসবে। তাহলে আমি যে এখানে যাই, অথবা কিবোর্ড থেকে টি চাপ দিলে অবশ্যই হবে, টি এর মধ্যে ব্র্যাকেট দেওয়া আছে। তাহলে এখন আমি ক্লিক করলাম, এদের সরাসরি আমার যে টেক্সটটা যেরকম ছিল প্রথমে সেরকম শুধু টেক্সটটা পেস্ট হয়ে আসছে। তাহলে পেস্ট অপশন থেকে আপনি এখানে আপনার যেভাবে দরকার আপনি কিন্তু এখান থেকে মানে এইভাবে বিভিন্নভাবে পেস্ট করতে পারেন। তাহলে আমি কিন্তু বিষয়টা দেখলাম। এখন এই পেস্ট অপশনের বিষয়টা কিন্তু ইচ্ছা করলে আমরা আরেকভাবে করতে পারি। সেটা কিভাবে, এখান থেকে আপনার ধরেন যে কি আমার তো কপি করা আছে, করা থাকার পরে আমি যদি মনে করেন কি করি, এখন আমি কোথায় পেস্ট করব, ধরেন আমি এদিকে নিচ দিকে আসি, আসার পরে ধরেন আমার এখানে পেস্ট দরকার, তো এই যে এখানে পেস্ট দরকার। তো এখানে পেস্ট দরকার, এখানে আমি কার্সর নিয়ে আসা, এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চাপ দিই, তাহলে কন্ট্রোল ভি চাপ দিলে কিন্তু সরাসরি আমার পেস্ট হয়েছে, মানে কিপ সোর্স ফরম্যাটিং এর মাধ্যমে পেস্ট হলো। কিন্তু এই অবস্থা থাকলে সময় যদি আমরা এই যে অপশন আমরা এখানে ক্লিক করি, এই ধরুন পেস্ট অপশন লেখা আসছে, এখানে ক্লিক করলে এই যে পেস্ট অপশন। তো এখানে ধরুন আপনার এখান থেকে সরাসরি এই যে তিনটা অপশন দেওয়া আছে, এই যে এটা যেটা দেওয়া আছে কিপ সোর্স ফরম্যাটিং। এখন তো আমরা এখানে আসি, এই যে এরকম আসছে মার্জ ফরম্যাটিং, আমরা এখানে আসলে তাহলে সরাসরি কিন্তু টেক্সট আসছে। তো এখান থেকে আপনার যেরকম দরকার আপনি এটা সিলেক্ট করে দিয়ে সেভাবে আপনি পেস্ট করতে পারেন। তো এটা হচ্ছে যেটা ডিফল্ট থাকে সেটা, আর এটা আপনার মার্জ ফরম্যাটিং করছে, এটা হচ্ছে আপনার শুধু ডিরেক্টলি টেক্সট আসবে ফরম্যাটিং ছাড়া। তারপরে যেভাবে দরকার সেটা আপনি এখানে ক্লিক করলে আপনার সেইভাবে এখানে কি হয়ে যাবে, আপনার পেস্টের বিষয়টা হয়ে যাবে। তো এইটা হচ্ছে আমাদের এখানে যে পেস্ট অপশনের বিষয়টা, যে আমাদের এই ডকুমেন্টের মধ্যে আমাদের কোনো টেক্সট যদি কি করা থাকে ফরম্যাটিং করা থাকে, তো সেই ক্ষেত্রে আপনার ফরম্যাটিং সহকারে বা ফরম্যাটিং ছাড়া কিংবা আপনার শুধু টেক্সট অথবা মার্জ করার মাধ্যমে বিভিন্নভাবে কিভাবে আমাদের সেই টেক্সটটুকু আমরা এখান থেকে কপি করে আমরা পেস্ট করতে পারি, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কি করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখান থেকে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ পেস্ট অপশন ইন এমএস ওয়ার্ড এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই চেক আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।